আমরা স্ক্রিনশট বলতে যেটা বুঝি যে মোবাইলের শুধু এই অংশটুকু স্ক্রিনশট হিসেবে আসবে, কিন্তু আপনি এখন থেকে স্ক্রিনশট নেবেন, সেটা স্ক্রল ডাউন করবেন, অর্থাৎ এই মোবাইলের নিচে যেটা থাকবে সেটাও কিন্তু স্ক্রিনশট হিসাবে আসবে, অর্থাৎ একটা লম্বা স্ক্রিনশট হবে আপনার। এই কাজটা কিন্তু আমরা অনেকেই জানি না, কাজটা শিখে রাখেন, আপনার কিন্তু অনেক উপকারে আসবে। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন। আর প্রতিদিন নতুন নতুন আপডেট টিপস এবং ট্রিক্স পেতে আপনি আমার এই পেজটি ফলো করে আমার সাথেই থাকুন। আমরা যখন কোনো কিছুর স্ক্রিনশট নিই তখন আমরা নোটিফিকেশন বারটাকে টান দিয়ে একটা স্ক্রিনশটে ট্যাপ করলে কিন্তু একটা স্ক্রিনশট হয়ে যায়, এবং এই স্ক্রিনশটটা কিন্তু ছোট্ট একটা স্ক্রিনশট হয়, লম্বালম্বিভাবে হয় না। কিন্তু আপনি যদি লম্বালম্বিভাবে স্ক্রিনশট নিতে চান, নোটিফিকেশন বারটা টেনে নামাবেন, এই যে স্ক্রিনশট রয়েছে এখানে ট্যাপ করবেন, দ্বিতীয় নম্বর যেটা রয়েছে স্ক্রলিং স্ক্রিনশট, এটাতে আপনি ট্যাপ করলে এখন এটা আপনি স্ক্রল করে নিচের দিকে নামাবেন, এটা কিন্তু পুরোটাই স্ক্রিনশট হয়ে যাবে। যতদূর স্ক্রলিং করেছেন ঠিক ততটুকু স্ক্রিনশট হবে। দেখেন ডান, এই ডানে ট্যাপ করলে এটা আপনার ফটোতে চলে যাবে, ঠিক এইভাবে স্ক্রিনশটটা হবে। ভিডিওটা উপকারী মনে হলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। থ্যাংক ইউ।